ভগবান সব ভূমিতে লীলা করেন, কিন্তু বৃন্দাবনে করেন মধুর লীলা। তাই মধুর ভূমিতে করে মধুর লীলা। ভূমিতে করে মধুর লীলা। আরে মধুর ভূমিতে করে মধুর লীলা। মধুর ভূমিতে করে মধুর লীলা। রাধা গোবিন্দের যুগল লীলা। মধুর ভূমিতে করে মধুর লীলা। রাধা গোবিন্দের যুগল লীলা। মধুর ভূমিতে করে মধুর লীলা। রাধা গোবিন্দের যুগল লীলা। মধুর ভূমিতে করে মধুর লীলা। রাধা গোবিন্দের যুগল লীলা। মধুর ভূমিতে করে মধুর লীলা। রাধা গোবিন্দের যুগল লীলা। মধুর ভূমিতে করে মধুর লীলা। আজকে শ্রীধাম বৃন্দাবনে নন্দনন্দন কৃষ্ণ সকল রাখালগলকে সঙ্গে করি যমুনা সরসীকূলে বংশীবট তট ছাই গোষ্ঠীর খেলা খেলছেন। কিভাবে খেলেছেন? আজ খেলেছে কানাই গোষ্ঠীর খেলা। আরে খেলছে কানাই গোষ্ঠীর খেলা। খেলেছে কানাই গোষ্ঠীর খেলা। আরে খেলছে কানাই গোষ্ঠীর খেলা। সখাদের গলা ধরা ধরি খেলিছে কানাই গোষ্ঠীর খেলা। সখাদের গলা ধরা ধরি খেলছে গোষ্ঠীর খেলা। সখাদের গলা ধরা ধরি বদনে হরে কৃষ্ণ হরি বলি। সখাদের গলা ধরি ধরি হরে কৃষ্ণ হরি বলি। সখাদের গলা ধরি ধরি কানাই গোষ্ঠীর খেলা। হরে কৃষ্ণ। আজকে যমুনা সরসীকূলে সখাদের সঙ্গে করি নন্দনন্দন কৃষ্ণ খেলছেন, গোষ্ঠীর খেলা খেলছেন। কিন্তু আজকে গোষ্ঠী আসবার কালে মা যশোমতী সমস্ত রাখালকে অন্তরে ডেকে নিলেন। অন্তরে ডেকে নিয়ে সেবা দিলেন। সেবার পর শ্রীদামকে জিজ্ঞেস করলেন, শ্রীদাম রে, তোমরা আমার কৃষ্ণের সঙ্গে দৈনন্দিন গোচরণে যাও কেন? বাবা হরিবল। এই কথাটি যেই কিনা শ্রীদামকে বলেছেন, বাবা শ্রীদাম দুঃখান্বিত অন্তরে গদগদ কণ্ঠে কইলেন, মা গো, আমরা এমন ঘরে বসত করি, আমাদের এমনই একটি ঘর যেখানে সারাদিনে আমাদের মা এক মুঠো অন্ন দিতে পারে না। তাই আমরা দাদার সঙ্গে বরানো নিয়ে যাই। মা জিজ্ঞেস করলেন, আরে শ্রীদাম, আমি তো আর থালে থালে অন্ন দেই না আমার কৃষ্ণে, যা সেবা করে তোরা জীবিকা নির্বাহ করবি।
শ্রীদাম কইলেন মা গো, আমাদের অন্ন সেবা করতে হয় না। বলে তাহলে তোরা কি খেয়ে জীবিকা নির্বাহ করিস? বললেন মা গো, ওই যমুনা সরসী বংশী বট তট ছাই, আমরা দাদাকে মাঝখানে রেখে তোমার কৃষ্ণের মুখে অধরামৃত কৃষ্ণ কথায় আস্বাদন করি মাগো। তখন মোদের ভব ক্ষুধায় থাকে না, আর তখন ভব ক্ষুধায়া আর থাকে নামা। তখন হব ক্ষুধায়া হরিবল হরিবল থাকে নামা। তোমার কৃষ্ণের বদনে হরিবল হরিবল কৃষ্ণ কথা শুনে তখন ভব ক্ষুধায়া আর থাকে নামা। ওরে কৃষ্ণের মুখে কথা শুনে তখন ভব ক্ষুধায়া আর থাকে থাকে নামা। ওরে কৃষ্ণের বদনে কৃষ্ণ কথা শুনে তখন ভব ক্ষুধায়া আর থাকে নামা। সকল খোদা যাই মা দূরে। সকল খোদা যাইবা বিশ্বের বদনে কৃষ্ণ কথা শুনিয়ে ওদের সকল ক্ষুধা যায় ওরে কৃষ্ণের বদনে কৃষ্ণ কথা শুনে তখন সকল ক্ষুধা যায় মা। বলে কৃষ্ণের বদনে কৃষ্ণ ও কথা শুনে তখন সকল ক্ষুধা যাইবা। ওরে কৃষ্ণের বদনে কৃষ্ণ কথা শুনে ওরে সকল ক্ষুধা যায় মা দূরে। কৃষ্ণের বদনে কৃষ্ণ হরি বল ভাই ও কথা শুনে আমাদের ভাব ক্ষুধা আর থাকে না। বদনে কৃষ্ণ কথা শুনে ভাব ক্ষুধা আর থাকে না। আর কৃষ্ণের বদনে কৃষ্ণ কথা শুনে আমাদের ভব ক্ষুধা আর থাকে আর থাকে না
মাগো আমরা দাদাকে মাঝখানে রেখে দাদার শ্রীবদনে যখন ওই অধরামৃত কৃষ্ণ কথায় আস্বাদন করি তখন আমাদের ভব কোথায় আর থাকে না। তাই আজ খেলিতে খেলিতে পশ্চিমে গগন লক্ষ্য করে দেখে বেলি অবসান। বলছে শ্রীরাম রে পশ্চিমে গগন লক্ষ্য করে দেখ বেলি অবসান হয়ে যাচ্ছে, আর দাঁড়াবার সময় নাই, চল চল আমরা আমার ঘরে যাই। তাই কৃষ্ণ কহিলেন শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে 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 থেতা না 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 দাই রে থেতা না 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 করো ওরে সানাউসি ওরে ওরে সাগা বিষম খাই আজ নাম আমার একটি ভাইয়ের মেয়ে আমার ভাস্তি হয়, গীতা দান করেছেন, আশীর্বাদ করবেন, আমিও আশীর্বাদ করি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, সবাই আশীর্বাদ করবেন। ওরে ওরে বিষম খাই ওরে নাম ওরে ওরে সীতা সিংহাই সীতা সিংহাই
আজি সঘনে বিষম খাই নাম করে মা আর সঘন